ক্যালেন্ডারে অক্টোবরের শেষ সপ্তাহ, কিন্তু শীতের ছিটে ফোটাও নেই। অনেকে তো এখনো রাতে এসি চালিয়ে ঘুমোচ্ছেন, বাইরে থেকে এসে খাচ্ছেন ফ্রিজের জল, আর মনে মনে ভাবছেন কবে যে শীতটা জাঁকিয়ে পড়বে। কিন্তু এটা কি জানেন, বিলম্বিত শীতের কারণে আপনার ঘরের ওই এসি এবং ফ্রিজটি শুনে চমকে উঠলেন তো? কিন্তু এটাই সত্যি। আপনাকে ঠান্ডা রাখার এই সব যন্ত্রই হয়ে উঠছে গোটা বিশ্বের উষ্ণায়নের কারণ। পরিস্থিতি এতটাই গুরুতর যে বিশ্বের 197টি দেশকে এই নিয়ে বৈঠকে বসতে হয়েছে। আপনি ভাবছেন এসি বা ফ্রিজের মতো ঠান্ডা করা যন্ত্র কিভাবে উষ্ণায়নের কারণ হতে পারে? আসলে এসি এবং ফ্রিজে ব্যবহার করা হয় হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস, যেটি হাইড্রোজেন, কার্বন এবং ক্লোরিনের যৌগ। বিশেষজ্ঞরা বলছেন এই হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস অনেক বেশি তাপমাত্রা ধরে রাখতে পারে, তাই এই গ্যাস বায়ুমণ্ডলে মিশলে হাওয়া গরম হয়ে ওঠে। বাস্তবে হচ্ছেও তাই। এসি বা ফ্রিজ থেকে বেরোনো এই গ্যাসই পৃথিবীর তাপমাত্রা বাড়াচ্ছে। তার ফল কতটা ক্ষতিকর জানেন কি? এই ওজোন হোল সৃষ্টি করে। আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা আছে আমাদের পৃথিবীতে নিয়ে আসে। এই সমস্ত গ্যাস অ্যাটমসফিয়ারে থাকলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। এমন কিছু ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, যেগুলো এই টেম্পারেচারে আরও অ্যাক্টিভ হয়ে যায়। সমুদ্রের তল বৃদ্ধি পাচ্ছে, যেখানে সামুদ্রিক ঝড়ের কথা আমরা কোনোদিন শুনিনি, সেখানে ফ্রিকোয়েন্টলি খুব ঘন ঘন এটা হচ্ছে। এই প্রেক্ষিতে সম্প্রতি রোয়ান্ডার রাজধানী কিগালিতে এক পরিবেশ সম্মেলনে ভারত সহ 197টি দেশ ঠিক করেছে হাইড্রোফ্লুরোকার্বন গ্যাস নিঃসরণে হ্রাস টানতে হবে। এর আগে এসি এবং ফ্রিজে ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করা হতো, কিন্তু দেখা গিয়েছে ওই গ্যাস ওজোন স্তরে ক্ষতি করছিল। তাই 1987 সালে মন্ট্রিয়াল প্রোটোকলে ক্লোরোফ্লুরোকার্বনের হ্রাস টানার কথা বলা হয়। তার জায়গা নেয় হাইড্রোফ্লুরোকার্বন। কিন্তু এখন সেই গ্যাসও হয়ে উঠেছে উষ্ণায়নের কারণ। আমেরিকা 2018 সালে হাইড্রোফ্লুরোকার্বন ব্যবহার পুরোপুরি বন্ধ করবে। কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।